জয় গুরু যোগীরাজ। অংশ নম্বর 28। গুরুভক্তি কাকে বলে? বাহ্যভাবে গুরুভক্তি আমরা সকলেই করে থাকি। গুরুর পায়ে মাথা ঠেকিয়ে, গুরুর চরণ ধুয়ে, গুরু মন্ত্র জপ করতে করতে গুরুভক্তি করে থাকি। কিন্তু গুরু মন্ত্রে বলা আছে, গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরুদেব মহেশ্বর গুরুদেব পরম ব্রহ্ম তস্মৈ শ্রী গুরবে নমঃ। অর্থাৎ গুরু হলেন সাক্ষাৎ ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর। গুরুই ব্রহ্ম, সেই গুরু ভগবানকে প্রণাম করি। আর গুরু হলেন স্বয়ং ভগবান। গুরুকে স্বয়ং ব্রহ্ম ভেবে কজন ভক্তি করেন? তার সংখ্যা অতি অল্প। তাই আমাদের ভগবৎ প্রাপ্তি মানুষের সংখ্যা খুবই কম। যারা গুরুকে প্রকৃত পরম ব্রহ্ম মনে করেন, তার প্রদত্ত যে শিক্ষা, তার দেখানো যে পথ, সেই পথ ঠিকভাবে অনুষ্ঠান করেন, তারাই প্রকৃত গুরু ভক্ত। গুরু প্রদত্ত পথ সঠিকভাবে অনুষ্ঠান বা অনুসরণ করাকে প্রকৃত গুরুভক্তি বলে। বাহ্যভাবে গুরুভক্তি করার প্রয়োজনীয়তা নিশ্চয়ই আছে, কিন্তু গুরুর দেখানো পথ বা পদ্ধতি ঠিকভাবে নিজে অনুষ্ঠান করতে পারলে বাহ্যভাবে গুরুভক্তির খুব দরকার হয় না। যোগীরাজ শ্রী শ্যামাচরণ লাহিড়ী মহাশয় নিজে মহামুনি বাবাজি মহাশয় থেকে যোগ দীক্ষা প্রাপ্ত হয়ে লোকালয়ে ফিরে আসার পর আর গুরু মহারাজের কাছে গিয়েছেন বলে তাঁর জীবনীতে প্রমাণ পাওয়া যায় না। তার লেখা ডায়েরিতে পাওয়া যায়, যোগযুক্ত অবস্থায় তাঁর গুরু সাক্ষাৎ বহুবার হয়েছে। তাই এক কথায় বলা যায়, গুরু প্রদত্ত যে পথ বা পদ্ধতি একদম হুবহু অনুষ্ঠান করতে পারাকে প্রকৃত গুরু ভক্তি বলে। জয় গুরু যোগীরাজ।